হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। এসএসসি ফাইনাল ওয়ান শট এমসিইউ ক্লাসে আজকে আমরা হচ্ছে কি কনিক্স চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে কনিক্স চ্যাপ্টারের পরাবৃত্ত অর্থাৎ কি প্রথম ক্লাস। আজকে আমরা পরাবৃত্ত থেকে আসা যে এমসিকিউ গুলো আসছে বিগত ইয়ারে, সেই এমসিকিউ গুলা নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের কি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। আমি আছি তোমাদের সাথে, সুজন ভাইয়া। আমি পড়াশোনা করে হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। তো চলো আমরা আজকে এই বেসিক ধারণাগুলো যারা দেখো নাই তারা অবশ্যই কি করবে, দেখবে। আর সবাই আশা করি বাসায় এই ক্লাসগুলো করেছো। যদি একবার করে এই বেসিকটা যদি আপাতত মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে পরাবৃত্ত হচ্ছে কি ইজি মনে হবে। তো এইটুকু তোমরা একটু কষ্ট করে এই ক্লাসগুলো একটু দেখে নিও, তাহলে তোমার কাছে আরো ইজি মনে হবে। তো চলো আমরা আজকে প্রথম এই কোশ্চেন থেকে শুরু করব, এবং এই কোশ্চেনটা আমাদের কি ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। কি বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস এর কত 3y মাইনাস এর 7 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। দেখো এখানে অপশন দিয়ে দিছে। আমরা জানি কি একটা পরাবৃত্ত যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4x হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা আছে, সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য সেটা কত মডুলাস 4a, মডুলাস অফ 4a। তো এইটা, তা আমরা এখান থেকে কি করা লাগবে, আগে এর মানটা বের করা লাগবে। আগে চলো এইরকম আকৃতির বানানোর চেষ্টা করি এই পরাবৃত্তটাকে। তা আমরা এখানে জাস্ট কত ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4x প্লাস এর কত 3y মাইনাস এর 7। তো এইটুকু আমাদের দেওয়া আছে। তো অবশ্যই কি করবে, এটাকে আমাদের সমান চিহ্ন এই পাশে নেওয়া লাগবে। কি আগে এই আকার বানাইতে গেলে অবশ্যই কি এই অংশটুকু ওয়াই রাখা যাবে না। তাহলে আমরা কি করা লাগবে, ওয়াই স্কোয়ার মাইনাস এর কত 3y ইকুয়াল কত 4x মাইনাস এর 7। তো একটু চিন্তা করো তো, এটাকে যদি বর্গ আকারে বানাইতে চাও তাহলে কি করতে পারো। আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 2 × 3/2 ইন্টু ওয়াই প্লাস, তাহলে কি 3/2 ওয়াই হোল স্কোয়ার না, ইকুয়াল। তাহলে এটা যেহেতু এই পাশে প্লাস আছে, ওই পাশে কি সেম ভাবে সমান মানে একটা কি যোগ করে দেওয়া লাগবে। 4x মাইনাস এর কত 7/2 ইন্টু প্লাস কত হচ্ছে 3 × 3 = 9/4, তাই না? এতটুকু আসতেছে। এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু পাই, তাহলে এখানে কি লিখতে পারি, এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি। তো এখন দেখো যেহেতু আমাদের এইটুকু পাইতেছি, তাহলে আমরা এটাকে বর্গ করো, তাহলে আমরা এখানে কত লিখতে পারবো, ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল। এখানে আমরা 4x, তো 4x আমরা এই পাশের টুকু যদি আমরা কি করি কাজ করি 9/4 মাইনাস কত 7/2। তো এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই দেখো তো। আমরা এই অংশটুকু নিয়ে আমরা 4x, তো 4x প্লাস এখান থেকে যদি 4 লসাগু নাও তাহলে আমাদের কত থাকতেছে বলো তো। আচ্ছা এখানে সরি, এটা হচ্ছে আমাদের 2 হবে না, এখানে 2 কোথা থেকে আসলো। তা আমাদের এখানে কি হবে, জাস্ট একটা 7 হবে। তাহলে দেখো 4 লসাগু নিলে কি 9, আর এইখানে 4 নাই, তার মানে কি 4 3 4 7 28। তাহলে বুঝতে পারছো। তাহলে যেহেতু এইটুকু হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি 4x। তাহলে আমরা এখানে কত আসবে, 28 থেকে যদি তুমি বাদ দাও তাহলে কত পাবা, প্লাসে মাইনাসে মাইনাসের কত আসবে, মাইনাসের 20 19/4। আমরা এতটুকু পাইতেছি। আমি কি বলছি যে এই সমীকরণগুলা যখন থাকবে তখন আমরা এই যে এইটুকু বলে দিছি, এক্স এবং ওয়াই এর সহগগুলা কি বানানো লাগবে, 1 বানানোর চেষ্টা করা লাগবে। তার মানে 1 বানাইতে হবে। দেখো তো আমরা এই সমীকরণটা আমরা এতটুকু পাইতেছি। তাহলে আমরা কি ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল কত, ইকুয়াল কত ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার। এখন আসো এই পাশ থেকে আমরা কি করব, জাস্ট কমন নেব। কতটুকু কমন নেব, জাস্ট আমরা কি ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল কত 4 কমন নেব, তাহলে আমার কত এক্স মাইনাস, তাহলে কত আসবে 19/4 কমন নিলে এখানে আরেকটা 4 যুক্ত হবে না, তাহলে 16, তাই তো। এতটুকু পাইতেছি। তাহলে এখন দেখো এইটুকু যদি আমরা এক্স কল্পনা করি, সরি এইটাকে যদি আমরা ওয়াই কল্পনা করি, এটাকে আমরা কি করবো এক্স। তাহলে আমরা চিন্তা করো তো, ওয়াই ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4 × 1 × x। তাহলে অতএব এখানে আমরা কি ওয়াই ইকুয়াল টু কত ধরছি,
ওয়াই মাইনাসের 3/2 আর এক্স ইকুয়াল টু আমরা কত ধরছি যে এক্স মাইনাসের কত 19/60 এতটুকু আমরা ধরা হয়েছে। ওকে, তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য আমরা কত করছি 4, আমরা এটা তো জানি। যেহেতু আমরা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আমরা কি করব উপকেন্দ্রিক কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কত করছো সেটা হচ্ছে 4 এ। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু 4 এ, তাহলে 4 ইন্টু এর মান কত পাইছো এই সমীকরণ থেকে, এখান থেকে আমরা কি এর মানটা কত পাই a ইকুয়াল টু 1, তাহলে আমরা কত পাবো 1, তাহলে মডুলাস অফ 1, তাহলে কত আসবে 4। তাহলে দেখো এখানে আমাদের অপশন নাম্বার এ, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই পর্যন্ত এটা তোমাদের সিকিউ আসতে পারে, সিকিউ এ ক নাম্বার কোশ্চেন আসবে, সিকিউ এ ক নাম্বার কোশ্চেনে আসে, বেশিরভাগ সময় সিকিউ এ ক নাম্বার কোশ্চেন আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো পরবর্তী অংশটুকু আসো, সেম সমীকরণ, এখান থেকে আমাদের শীর্ষবিন্দুটা বের করতে বলছে এবং একই কোশ্চেন ঢাকা বোর্ড 2023 আসছে। তো এখন দেখো আমরা এটা পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax এরকম থাকে 4x, তাহলে সেই ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পড়ছো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক কত পড়ছো 0,0, তার মানে কি x y এর মান কত 0। আমরা এখানে শীর্ষবিন্দুটা ধরে নেই, তাহলে আমরা যেহেতু আমরা x y ইকুয়াল টু, দেখো আমরা কি পড়ছি ক্যাপিটাল x কমা আগের অংশটুকু থেকে কি লিখবো ক্যাপিটাল x কমা y হচ্ছে ক্যাপিটাল y ইকুয়াল কত 0,0, 0,0। তাহলে এখন দেখো এতটুকু আসলে আমরা x সমান কত ধরা হয়েছে, দেখো x সমান আমরা ধরছি কত x মাইনাসের 19/60, তাহলে আমরা x ইকুয়াল কত 0, তাহলে আমরা এখানে পাইতেছি কত x ইকুয়াল টু কত, ও সরি আমরা এইটা হচ্ছে আলাদা সমীকরণ, সরি আমার এটা হচ্ছে ওইটা আর এটার মধ্যে আলাদা পার্থক্য আছে, আমরা এটা একই করতেছি তো, সরি সরি। দেখো আমরা এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইছি, তার মানে কি আমাদের এটাকে আমাদের কি করা লাগবে সমীকরণ সমাধান করা লাগবে। চলো দেখি আমরা y স্কয়ার ইকুয়াল কত, y স্কয়ার ইকুয়াল 4x প্লাস 4y মাইনাসের 8, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। তাহলে একটু চিন্তা করো তো, এটাকে আমরা কি আগের এই সমীকরণের মতো বানানোর চেষ্টা করি। তাহলে দেখো y স্কয়ার, এই যে 4y টা আছে এটা এই পাশে নিয়ে আসো, 4y ইকুয়াল কত 4x মাইনাস 8। এখন দেখো তো y স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু y প্লাস 4 ইকুয়াল কত যে 4x মাইনাসের 8, তাহলে এই পাশে প্লাসের 4 আছে, এখানে একটা প্লাসের 4 যুক্ত করে দাও, তাহলে কি পাবা যে y মাইনাস, দেখো এটার উপর কি 4 এর উপর স্কয়ার মানে কত 2 না, তাহলে 2 স্কয়ার। আর যদি কেউ না বুঝো তাহলে আমি তার জন্য একটু করে দিচ্ছি 2 স্কয়ার, তাহলে কি ইকুয়াল কত আসবে, এখান থেকে দেখো মাইনাসের 4, তাহলে আমরা 4 কমন নাও, জাস্ট কি x মাইনাসের 1, তাহলে আমরা এই অংশটুকু কি ধরবো x, সরি এই অংশটুকু আমরা কি ধরবো y, আর এটা কি ধরবো x। দেখো তো তাহলে আমরা এখানে লিখতে পারি না, অতএব যে y ইকুয়াল টু y মাইনাসের 2 এবং কি x ইকুয়াল টু x মাইনাসের 1। তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা শীর্ষবিন্দু কত পড়ছি 0, 0। তাহলে অতএব দেখো তো এই সমীকরণটা এরকম আসতেছে না, y স্কয়ার ইকুয়াল কত 4 ইন্টু 1 ইন্টু কত x, এইটা পাইতেছে আমাদের সাধারণ সমীকরণ। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পড়ছো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত, সেই স্থানাঙ্কটা হচ্ছে কত 0,0। তাহলে অতএব আমরা কি লিখতে পারি 0,0 মানে কত, x এর মান কত পাইছো আগে x ইকুয়াল টু 0, তাহলে x এর মান যেহেতু 0, x এর মান কত x মাইনাসের 1 ইকুয়াল কত 0, তাহলে আমরা x ইকুয়াল কত পাইছো 1, আবার কত বাবা ক্যাপিটাল y ইকুয়াল টু 0, তাহলে আমরা y এর মান কত y মাইনাসের 2 না ইকুয়াল কত 0, তাহলে y ইকুয়াল টু কত আসবে 2, অতএব স্থানাঙ্ক কত আসবে x, y ইকুয়াল কত x এর মান কত 1 আর y এর মান কত 2, এটা বসাই দাও, তাহলে যেখানে আছে সেটাই আনসার, কোথায় আছে ক নম্বর অপশনে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো এই সমীকরণটা বের করতে বলছে, তো বলছে এই সমীকরণে
এটা কিসের সমীকরণ নির্দেশ করে সেটা বের করতে বলছে এবং বের করে বলতে বলছে। তা আমরা এটা একটু দেখব। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। তা আমাদের কি দেওয়া আছে, আর ইন্টু কত, আর ইন্টু 1 প্লাস, এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে 2023-এ। কি বলছে, এত সমীকরণটি কি প্রকাশ করে, সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। যেহেতু আমাদের এই অংশটুকু দেওয়া আছে, এখান থেকে আমরা সমাধান করে দেবো। আর টু 1 প্লাস এর কস থিটা, এটা হচ্ছে আমাদের একটা থিটা হবে, থিটা ইকুয়াল কত, 2 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা আসো এটাকে আমরা কি করব, গুণ করে দেব। আর প্লাস এর কত, আর কস থিটা ইকুয়াল কত, জাস্ট 2। আমরা কি লিখতে পারি, জাস্ট 2 লিখতে পারি। আমরা পরাবৃত্তর ক্ষেত্রে আমরা কি পড়ছি, x ইকুয়াল টু, বা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু কি পড়ছি, আর cos থিটা পড়ছিলাম না? তার এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, x লিখতে পারি। তো চলো, আর প্লাস এটার পরিবর্তে x ইকুয়াল কত, 2, x ইকুয়াল টু 2। তো এখন আসো, যেহেতু আমরা এইটুকু পাইতেছি, তাহলে আমরা এটাকে কি লিখবো, জাস্ট কি আর, আর তাকে আমরা এক পাশে রেখে আমরা কি করব, হচ্ছে 2 মাইনাসের x করব। তাহলে উভয় পাশে বর্গ করে দেবো, কারণ কি আমরা জানি আর স্কয়ার সমান কি জানি, x স্কয়ার প্লাস কি y স্কয়ার। তাহলে এখানে বসাও, তাহলে আর স্কয়ার ইকুয়াল কত, 2 মাইনাসের x হোল স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার, আর স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারো, x স্কয়ার প্লাস কত, y স্কয়ার। আর এখানে কত, 4 মাইনাসের 4x প্লাসের কত, x স্কয়ার। দেখো এই x স্কয়ার আর x স্কয়ার কাটা, তাহলে আমাদের সমীকরণটা কেমন আসতেছে বলো তো, জাস্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসে যদি আমরা 4 কমন নেই, 4x কমন নেই, 4 কমন নেই, তাহলে কি আসবে, x মাইনাসের 1। দেখো তো, এটা কি পরাবৃত্তের সমীকরণ না? এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে এটার আনসার হবে কি, সি নাম্বার। তো চলো পরবর্তী কোশ্চেনটা সমাধান করে ফেলি, এবং খুব সহজ একটা কোশ্চেন। কি বলছে, যে আমাদের এখানে বলছে যে এই কোশ্চেনটা কোথায় আসছে, দেখো রাজশাহী বোর্ড 2023, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটা কিরকম সমীকরণ দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর মতো। তাহলে আমরা চিত্রটা কেমন হবে, এরকম। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, কারণ আমাদের কি শীর্ষবিন্দু কোথায় আছে, মূল বিন্দুতে। এখান থেকে এটা পরাবৃত্ত, এবং এই অংশটুকুর দূরত্ব কত, a, এবং সেম ভাবে a দূরত্বে একটা নিয়ামক রেখা থাকে, এটা। তাহলে আমাদের এই অংশটুকু কতটুকু দূরত্ব আসবে, x ইকুয়াল টু, এখান থেকে যদি এটার স্থানাঙ্ক কত হয়, x ইকুয়াল টু a, আর এখান থেকে কত হবে, x ইকুয়াল টু মাইনাস a। তাহলে এখন চিন্তা করো, তাহলে এই সমীকরণকে y স্কোয়ার ইকুয়াল কত, 8 ইন্টু 8x আছে, তাহলে আমরা এটাকে 4x বানাবো। তাহলে 4 ইন্টু 8 বানাইতে গেলে কত, 2 ইন্টু x। তাহলে আমরা কত হতে, এর মান কত পাইতেছি, 2, এর মান 2। এই নিয়ামক রেখাটা কোথায় আছে, অবশ্যই এই সমীকরণ আছে। তাহলে আমরা এখান থেকে a ইকুয়াল টু কত পাইতেছ, 2 পাইতেছ না, মাইনাসের 2। তাহলে আমরা কত পাবো, অতএব নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, সমীকরণ দেখো, নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কোনটুকু দূরত্ব হয়েছে, x অক্ষ বরাবর -2 পরিমাণ। তাহলে আমরা x ইকুয়াল টু কত, -2। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারবো x প্লাস 2 ইকুয়াল কত, 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। খুব সহজ একটা ম্যাথ ছিল। তাহলে এটা আনসারটা কি হবে, বি নাম্বার অপশন। এখন যারা ক্লাসের স্লাইড গুলো পেতে চাও, অবশ্যই কি করবা, ক্লাসটা শেয়ার করে দিবা, এবং কি বন্ধুদের কাছে মেনশন করে দিবা। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এবং এই কোশ্চেনটা একটা পরাবৃত্তর, এবং কোশ্চেনটা আমাদের হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, এবং এটা একটা বহু নির্বাচনী কোশ্চেন। তো আমরা এইটুকু দিয়ে আমরা 4টা জিনিস শিখবো, বা 3টা কোশ্চেন শিখবো। দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 3y দেওয়া আছে। তাহলে এইটার চিত্রটা কেমন হবে, এটা চিত্রটা অবশ্যই এরকম। এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটার একটা উপকেন্দ্র আছে, এখানে ধরে নাও আমাদের উপকেন্দ্র। যার স্থানাঙ্কটা আমরা দেখে নেই,
যেহেতু আমরা এখানে ধরে নেই এইটুকুর পরিমাণ কত এ, তাহলে স্থানাঙ্কটা কত হচ্ছে কত 0, মাইনাসের এ, 0, মাইনাসের এ। এইখান থেকে এটার একটা নিয়ামক রেখা আছে, সেই দূরত্বটা কতটুকু অতিক্রম করবে, এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে এ। এবং এর উপকেন্দ্রিক একটা লম্ব আছে, সেই লম্বটা আমরা কত জানি, এল এল ড্যাশ, এল এল ড্যাশ। আর এটা হচ্ছে আমাদের কি জেড, আর এটা হচ্ছে কি এম। তাহলে এখান থেকে একটা চলমান বিন্দু চিন্তা করো, এরকম আছে। আমরা যারা প্রথম দেখছো তারা আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আসো কি বলছে, এই সমীকরণটা থেকে আমাদের কি করা লাগবে, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা ঢাকা বোর্ডে একটা পড়ে আসছি কত 4 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আগে কি করা লাগবে, এ বের করা লাগবে, উপকেন্দ্র স্থানাঙ্ক বের করা লাগবে। তা আসো এখানে, এখানে আমরা কি পড়ছি, এক্স স্কোয়ার ইকুয়াল কত মাইনাসের 3y। তাহলে আমরা সমীকরণটা কেমন ছিল, সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 4ay, তাই না? তাহলে আমরা এটাকে একটু যদি এভাবে বানানোর চেষ্টা করো, জাস্ট এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু, তাহলে 3 বাই, যেহেতু 3 ছিল এখানে আমাদের জাস্ট 4 বেশি আছে, তাহলে 4 দ্বারা ভাগ করে দাও ইন্টু ওয়াই। তাহলে এর মানটা কত পাইছো, 4/3। তাহলে আমরা প্রথমত আসো উপকেন্দ্রিক, 1 নম্বর অপশন কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে দেখো তো 4a, তার মানে 4 এর মানটা কত পাইতেছো এখানে, 4 এর মানটা কত পাইতেছো, 3/4। তাহলে একটু চিন্তা করো তো, 4 4 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা কত পাইতেছো, জাস্ট 3 পাইতেছো। তাহলে আমাদের 1 নম্বর অপশনটা কি সঠিক না, তাহলে এই অপশনটা ভুল। তাহলে আমাদের বাকি দুইটা চাপ যে আছে এই দুইটার উপর ভিত্তি করবে। এখন আসো আমরা উপকেন্দ্রিক স্থানাঙ্ক, দেখো এটা কোথায় আছে, উপকেন্দ্র এইখানে আছে, তাহলে কি আমরা বসছি 0, মাইনাসের এ। তাহলে আমরা কত 0, মাইনাসের এ, মাইনাস কত, মাইনাস এর মান কত পাইছো 3/4 না, তাহলে আমরা কত 3/4। তাহলে এই ক্ষেত্রে কত আসবে 0, -3/4। তার মানে কি 2 নাম্বারটা সত্য। তারপর কি বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখান থেকে এটুকু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, a ইকুয়াল টু মাইনাসের, সরি x ইকুয়াল টু মাইনাসের এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে না, অবশ্যই a ইকুয়াল টু মাইনাসের এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে কোন অক্ষ বরাবর গেছে, y অক্ষ বরাবর না, তাহলে আমরা কি y ইকুয়াল টু কত মাইনাসের, কি আসবে y ইকুয়াল টু, কত মাইনাসের কত আসবে, জাস্ট 3/a, সরি 3/4। দেখো তো আমরা এইটা পাইতেছি কিনা, দেখো তাহলে আমরা এই অপশনটুকু আমাদের আসতেছে, তাহলে আমরা এখানে কি পাবো, জাস্ট কি 4y, এই পাশে আসতেছে কত মাইনাসের 3। তাহলে আমার সমীকরণটা কেমন হবে, 4y প্লাসের 3 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক। তাহলে আমাদের এইখানে কি দেওয়া নাই, প্লাস দেওয়া নাই, যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা আনসার হতো, তাহলে 1 আর 2 হতো। আর এখানে তুমি যদি তোমার প্রশ্ন ব্যাংক দেখো, তাহলে এখানে কি দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে। ওকে, তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এবং এই ম্যাথটা আসছে সিলেট বোর্ড 2000 কত সালে, 2023 সালে আসছে। কি বলছে, নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। সেম টাইপের, দেখো এটাকে আমরা একটু ডিফারেন্ট বানাবো। নিয়ামক রেখার সমীকরণ বানানোর আগে সমীকরণটা কি ধরনের, যে এক্স স্কোয়ার ইকুয়াল কত 4ay, এই ধরনের সমীকরণ। এইটা মানে এটা হতে পারে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাসের 4ay, অথবা এই উপরেরটা। তার মানে এটা চলো এখানে আসো, যে এক্স স্কোয়ার মাইনাসের 5y ইকুয়াল কত 0, এক্স স্কোয়ার মাইনাসের 5y ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাবো, এক্স সরি প্লাসের 5y ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাসের 5y। তাহলে আমরা কি পাইতেছো বলো তো, এই আকার এই সমীকরণ পাইতেছো না, তাহলে এই সমীকরণের গ্রাফটা কেমন, চিত্রটা এরকম, তাই তো। নিয়ামক রেখা কোথায় থাকে, এইখানে, কতটুকু দূরত্ব, y ইকুয়াল টু a পরিমাণ। ওকে, তো চলো আমরা এটাকে কি করবো, এই সমীকরণের মতো বানাবো। এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু, এর মান কত 4 বেশি হয়েছে না, 5 তো আছে, তাহলে 5, তাহলে আমার কি করা লাগবে, 4 বেশি, তাহলে 4 দ্বারা ভাগ ইন্টু y। তাহলে এর মানটা কত পাইতেছ, ইকুয়াল টু 5/4। তাহলে আমরা কি বের করতে বলছি, নিয়ামক রেখার সমীকরণ, আগের ম্যাথের মতো। তাহলে আমরা আসো নিয়ামক রেখার সমীকরণ,
নিয়ামক রেখার সমীকরণ কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত, আমরা কি পজিটিভ দিকে না, তাহলে এ, জাস্ট এ। তাহলে দেখো ওয়াই এর মান ওয়াই এর মান কত 5/4। তাহলে যদি আমরা এই পাশে লেখো তাহলে 4 গুণ করে দাও, তাহলে 4y ইকুয়াল কত 5। তাহলে এই পাশে নিয়ে আসো 4y মাইনাস এর 5 ইকুয়াল টু 0। এই সমীকরণ থাকতে পারে অথবা এটাও দেওয়া থাকতে পারে। দেখো তো এটা আছে কিনা, অবশ্যই আছে। দেখো এই যে আমাদের আনসার, এই যে এটার অপশন হচ্ছে ডি নাম্বার আনসার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এবং এই ম্যাথটা সিলেট বোর্ড আসছে। এখন আসো দেখো এই ম্যাথ থেকে একটা কোশ্চেন আছে যে এইখান থেকে আমাদের বলছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত। যদি বলতো যে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, কোনো কিছু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত করছো 0,0, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে কি 0,0, তাহলে এটা স্থানাঙ্ক 0,0। এবং যদি বলতো উপকেন্দ্র স্থানাঙ্ক, এটা তুমি দেখবা উপকেন্দ্র স্থানাঙ্ক। দেখো এই উপকেন্দ্রটা কোথায় আছে, এইখানে আছে না, কোন বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত 0, যেহেতু এক্স ওয়াই এর উপর অবস্থিত, মাইনাস কোন দিকে আছে নিচের দিকে, তাহলে মাইনাসের এ। তাহলে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 0, এর মান কত 5/4, তাহলে কি মাইনাসের 5/4। এটা তুমি দেখবা, আশা করি এটা বুঝতে পারবা। পরবর্তী আসো, এই কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ড 2023-এ, তাই না? কি বলছে, এত পরাবৃত্তের দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ এবং শীর্ষবিন্দু নিচে কোনটি সঠিক, এখানে আমাদের অপশনগুলো বলে দিচ্ছে। তো এখন দেখো এই সমীকরণটা আমরা সমাধান করার আগে উপকেন্দ্র, তার আগে আমাদের এটা কোন ধরনের সমীকরণ সেটা আগে দেখা লাগবে। তো চলো দেখো, যেহেতু এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল কত 4ay, অথবা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 4ay, এই যে কোনো দুইটা সূত্রের মধ্যে একটা বসবে। তা আমরা আসো কি করব, এক্স স্কোয়ার মাইনাস 4x, আমরা ওয়াই এর গুলো এক পাশে রাখি আর হচ্ছে কি এক্স এর গুলো এক পাশে রাখি আর ধ্রুবক গুলো এক পাশে রাখি, হচ্ছে 12y মাইনাস কি হয়ে যাবে, এটা প্লাসের আছে মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 32। তো একটু চিন্তা করো তো, জাস্ট এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 2 × 2x প্লাস, তাহলে 2 এর উপর স্কোয়ার করে দাও, তার মানে স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে 4 না, তাহলে মাইনাস কমন নিয়ে নাও। আচ্ছা দেখি আমরা পরে মাইনাস কমন নিব, তাহলে আমাদের সুবিধা হবে। মাইনাসের 12y প্লাসের 32, এই পাশে কত 4 যোগ করে দাও, প্লাসের 4। তাহলে দেখো তো এই পাশে কত আসতেছে x মাইনাসের 2 হোল স্কোয়ার ইকুয়াল, মাইনাস যদি এখন আমরা কমন, এখানে 36 না, তাহলে মাইনাসের কত কমন নেওয়া যায়, দেখো 4 কমন নাও, 4 বা আমরা আছে 12 কমন নেওয়া যায়, 3 × 12 = 36। আচ্ছা আমরা এখানে 12 কমন নাও, তাহলে 12 কমন নিলে আমাকে y, এটা যোগ করলে 36 না, তাহলে এই প্লাসের আছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি আসবে আচ্ছা 3। তাহলে দেখো তো এইটুকু আমরা কি ধরবো x আর এইটুকু আমরা কি ধরবো y। তাহলে অতএব যারা আমরা ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন দেখছি তারা অবশ্যই জানে, তাহলে x মাইনাসের 2 ইকুয়াল টু কত x, এবং এইটা সমান কত, অতএব কত y মাইনাসের 3 ইকুয়াল টু y। এখন আসো আমরা এই সমীকরণটা থেকে একটু লিখে ফেলি, অতএব কত, জাস্ট কি এক্স স্কোয়ার মাইনাস 12 কি লিখতে পারি 4 × 3 × y মাইনাস 3 পরিবর্তে কি লিখতে পারি ক্যাপিটাল Y না, এতটুকু আমাদের লেখা যায়। কি কি বের করতে বলছে বলো তো, উপকেন্দ্র এই ধরনের সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি করছো, যদি এক্স স্কোয়ার মাইনাস আসে সেক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল, উপকেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে কি 0, a, আমাদের কি করছো 0, a করছো, তাই না? এটা কি ওয়াই এ হবে না, মাইনাসের এ হবে, অবশ্যই এটার ক্ষেত্রে কি আসবে মাইনাসের এ। কিভাবে আসলো সেটা একটু বোঝাই দিচ্ছি। দেখো এইটা হচ্ছে আমাদের উপবৃত্তর স্থানাঙ্ক, এইখানে উপকেন্দ্র স্থানাঙ্ক থাকে এবং এটা নিয়ামক রেখা, এই উপকেন্দ্র স্থানাঙ্ক কত 0, -a না, তাহলে এই জন্য বসেছি। দেখো আমরা এক্স এর মানটা কত, এক্স এর মান হচ্ছে 0, তাহলে আমরা এক্স এর মান কত করছি x মাইনাসের 2 ইকুয়াল কত 0, তাহলে আমরা x ইকুয়াল টু কত 2। আবার তাহলে y এর মান কত, y ইকুয়াল টু এর মান কত মাইনাস কত, মাইনাসের কত আছে দেখো তো মাইনাসের 3
কত পাইছো? ওয়াই মাইনাসের 3 ইকুয়াল কত? এই পাশে আছে কত? দেখো তাহলে ওয়াই মাইনাসের 3 তার এই পাশে আছে কত? মাইনাসের 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জাস্ট কি ওয়াই ইকুয়াল টু কত? এই পাশে গেলে 0। তাহলে আমরা ওয়াই এর মানটা কত পাবো? 0 পাবো। ওকে, যেহেতু আমরা ওয়াই এর মান পাইতেছি কত? 0। তাহলে অতএব কি এই কোশ্চেনটা আমাদের কি ভুল? পরে আসো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ দেখো তো এটা কোন অক্ষরের উপর অবস্থিত? নিয়ামক রেখার সমীকরণটা নির্ণয় করি। দেখো এইটা আমাদের নিয়ামক রেখা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 3 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে আসো আমরা কি পড়ছি? y ইকুয়াল টু কত? কোন ভাবে গেছে? y অক্ষ বরাবর গেছে। তাহলে সেই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কি আসবে? y ইকুয়াল টু a। তাহলে আমরা y এর মান কত? যে y মাইনাসের 3 আর এর মান কত? 3। তাহলে যদি সমান চিহ্ন এই পাশে নাও তাহলে আমরা সবগুলাকে এই 3 টাকে ওই পাশে নাও তাহলে কি আসবে? 3 প্লাস 3। তাহলে কত আসতেছে? 6। y ইকুয়াল টু 6 এটা পাইলাম। তাহলে আমাদেরকে 2 নাম্বারটা সঠিক। এখন আসো কিভাবে করব? শীর্ষবিন্দু। দেখো আমরা শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি পড়ছি? আমরা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু শীর্ষবিন্দুতে x, y এর মান কত ছিল? 0,0 না? তাহলে x, y এর মান যদি 0 হয় তাহলে আমরা আগের অংশটুকু x এর মান কত পেয়েছি দেখো? x মাইনাসের 2 ইকুয়াল কত? 0। তাহলে আমরা কত? x ইকুয়াল টু কত? 2। আবার আবার y এর মান কত ধরা হয়েছিল? y এর মান ধরা হয়েছিল y মাইনাসের 3 ইকুয়াল কত? 0। তাহলে কত আসবে? y ইকুয়াল কত? 3। তাহলে অতএব শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত আসবে? 2, 3। দেখো তো এটা অপশনে দেওয়া আছে কিনা? হ্যাঁ অবশ্যই দেওয়া আছে। এই যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, 3। তাহলে কোনটা হবে আনসার? 2 আর 3 অর্থাৎ সি নাম্বার অপশন। বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে একটা কাজ দেই, এটা একটু তোমরা সমাধান করো যে এত বিন্দু হলে তাহলে উপকেন্দ্রের লম্ব দৈর্ঘ্য কত? আমি একটু পানি খেয়ে নিই। দেখো আমাদের কি বলছে? এখানে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y হচ্ছে কি? আচ্ছা এই সমীকরণটা দেখো তাহলে আমরা এখানে কি বলছি? পি বিন্দুর উপকূলিক লম্বের দূরত্ব কত? দেখো তো এই পরাবৃত্তটা কি আমরা সমীকরণটা আঁকি তাহলে এরকম হবে। এই অংশটুকু এখান থেকে এইটুকু অংশ, তাই না? এই অংশটুকু যদি হয় তাহলে এখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্বের দূরত্বটা আমরা বের করবো। অতএব আচ্ছা এই কোশ্চেনটা কত? দেখো এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি। দেখো কি বলছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু পি ওয়াই পরাবৃত্তটি 6, বিন্দুগামী হলে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আমরা এক চিন্তা করো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কত করছি? সেটা করছি 0,0 0,0। প্লাস এটা কি ধরনের সমীকরণ? আগে আমরা এই বিন্দুগামী বসাই।
তাহলে আমরা কি লেখাই, এখান থেকে পি এর মানটা বের করে নেই। তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল কত, পি ওয়াই, কত বিন্দু পাবো, 6, মাইনাসের 3 বিন্দু পাবো, এত বিন্দু পাবো। কারণ এতটুকু যদি বিন্দু হয় তাহলে আমরা কি করব, দেখো এত বিন্দু পাবো, তার মানে যেহেতু বিন্দু পাবে তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এর মান কত, আচ্ছা সরি, আমরা এত বিন্দু পাবো, এই রেখাটা কত, এত বিন্দু পাবো, তার মানে কি এই বিন্দুটা গুলো দ্বারা কি করবে, এই রেখাটা সিদ্ধ করবে, তখন আমরা কি পাবো, পি পেয়ে যাবো। তাহলে কি 6 এর উপর কি হবে, স্কোয়ার ইন্টু পি ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -3, তাহলে আমরা কত পাইতেছ, এটুকুর মান পাইতেছি যা হচ্ছে 36, আর এই পাশে কত, -3p, কত পাইলা, -3p, যেহেতু আমরা পি এর মানটা বের করতে, তাহলে আমরা পি এর মান বের করতে গেলে পি ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই কত, -3, তাহলে আমরা 3 বারং কত, 36, তাহলে আমরা পি ইকুয়াল কত, -12, এখানে বসাও, এই অংশটুকুতে বসিয়ে দাও, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, -12y, তাহলে এই সমীকরণটা আমরা পাইতেছি, তাই না। তো অতএব দেখো আমাদের এই সমীকরণটা কেমন হবে, চিত্রটা কেমন হবে, যেহেতু মাইনাসে তার মানে নিচের দিকে এবং কোন অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, -4 ইন্টু 3 ইন্টু ওয়াই, কি বের করতে হবে, শীর্ষ উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা কোথায় আছে, এই বিন্দুতে আছে, উপকেন্দ্রটা কোন দিকে, নিচের দিকে, এই ক্ষেত্রে আমার কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স এর মান কত, 0, আর ওয়াই এর মান কত, -a, তাহলে অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কত, হচ্ছে কি এক্স কমা ওয়াই ইকুয়াল কত, 0, -a, তাহলে দেখো তো এর মানটা আমরা কত পেয়েছি এখানে, এর মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স এর মান 0 আর এর মান কত, 3, -3, কোথায় আছে, এই যে 3 নম্বর অপশন আছে। আশা করি এই ম্যাথটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো, এন্ড এই টাইপের ম্যাথ গুলাই তোমাদের পরীক্ষায় আসে। দেখো আমি যতগুলো কোশ্চেন সমাধান করলাম সবগুলো একই টাইপের, এই সমীকরণটা আসে, কি বলছে, এটা আমাদের কোথায় আসছে দেখো, যে ওয়াই স্কয়ার ইকুয়াল, ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0 হচ্ছে এটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত সেটা বের করা লাগবে, যেহেতু ওয়াই স্কয়ার তার মানে কি এটা কোন দলটির সমীকরণ, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের যে স্থানাঙ্কটা আছে সেটা কি করছো, উপকেন্দ্র, তাহলে এটা পজিটিভ দিকে আছে, তার মানে এই বরাবর আছে, এটা হচ্ছে এই বরাবর আছে, তার মানে কি এই অক্ষ বরাবর থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কেমন হবে, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, স্থানাঙ্ক সেটা হচ্ছে কত, উপকেন্দ্রিক স্থানাঙ্ক হচ্ছে কত, 0, হচ্ছে কত, a, সরি a, 0, এটা না, এইটুকু বানানো, আগে আমাদের কি হলো এই আকারে বানানো লাগে, তো চলো ওইটাকে আমরা বানিয়ে ফেলি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0, যেহেতু ওয়াই স্কোয়ার উপর ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই এর মানগুলো এক পাশে রাখবে, এক্স এর মানগুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে আমরা চলো
আচ্ছা, আমরা যেহেতু আমার ল্যাপটপের স্ক্রিনে সমস্যা দেখা যাচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে এই টপিক গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু অনেকক্ষণ ধরে আমরা কি করতেছি, একটা ক্লাস নিচ্ছি এবং আমরা প্রত্যেকটা টপিক এমসিকিউ গুলো সবগুলো সলভ করে দিব। যারা ক্লাসটা করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবো, আর এই পর্যন্ত তোমরা সবকিছু বুঝছো কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার সবাই শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।